today I discuss on PGT chemistry. Okay, so PGT chemistry. Okay, so first introducing in PGT chemistry, I first start with PGT chemistry. I take bilingual language, that is Bengali and English. Okay, তো আজকে আমরা জানবো পিজিটি কেমিস্ট্রি, যেটা মেন ডিসকাশন সেটা হলো সিলেবাস। ওকে, তো দেয়ার মাস্ট বি রিমেম্বার দ্যাট in PGT chemistry, okay, so there must be so many exams are there, okay, like KVS PGT, like MP PGT, like the other state PGT exams. Okay, so many PGT exams that should be there in our India. Okay, but there, if you wanted to know and if you wanted to crack in any exam, you can check the all the syllabus, that is the syllabus are having the almost common pattern. Okay, very small deviation or difference are there. যে কেভিএস বলো বা অন্য যে কোনো পিজিটি এক্সাম বলো, তো সেখানে দেখবে তোমার সিলেবাসগুলো অলমোস্ট একই রকম। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তোমার আলাদা হবে, সেটা আমি ডিসকাস করব। ঠিক আছে, তো আরেকটা হয় কেভিএস কেমিস্ট্রি, কেভিএস পিজিটি, তো সেটারও যে সিলেবাস আছে, ঠিক আছে, সেটা আমি আরেকদিন ডিসকাস করব। ঠিক আছে, আজকে আমরা ডিসকাস করব যেটা নর্মাল কমন পিজিটি কেমিস্ট্রি, মানে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, বেসিক যেগুলো জিনিস তোমাদের কি লাগবে, তোমাদের জানতে হবে, ওটা সম্পর্কে কংক্রিট একটা নলেজ লাগবে, সেটা আমি ডিসকাস করব। আর নেক্সট আই উইল ডিসকাস অন কেভিএস পিজিটি কেমিস্ট্রি সিলেবাস। ওকে, ঠিক আছে। ওকে, কারণ কেবিএসটা খুব মানে কেন্দ্রীয় বিদ্যালয়, যেখানে তোমার চান্স পেলে তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তুমি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেখানেই হোক, তাহলে কি হতে পারে, তোমার সেন্ট্রালে তুমি চান্স পেতে পারো। ঠিক আছে, তো সেটা একটু সিলেবাস প্যাটার্নটা যদি তোমরা জানতে চাও, তো সেটার জন্য আমি আলাদা ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, এছাড়া স্টেট ওয়াইজ আরও অনেক পিজিটি এক্সাম হয়। ঠিক আছে, তো অলমোস্ট প্রত্যেকটা পিজিটি এক্সামের জন্য সিলেবাস যদি আমি ডিসকাস করতে চাই, তো সেক্ষেত্রে অনেক তোমার কি হবে, লেকচারগুলো লেন্দি হবে। ঠিক আছে, তো মেন যেটা আছে, মেন সিলেবাস যেটা কমন সিলেবাস, সেটা আমি আজকে ডিসকাস করব, অ্যান্ড দেন আই উইল study all the other PGT exam, and if any deviation found, so I will later discussed. Okay, now I have to start. তো আজকে আমার কোনো পড়ানো কিছু হবে না, আজকে আমরা বিপলি কি জানবো, সিলেবাস জানবো। সে সিলেবাসটা কি, তো ফার্স্ট ওয়ান অলওয়েজ রিমেম্বার, কেমিস্ট্রি আর বেসিক্যালি থ্রি মেন সেক্টর, অর্গানিক, ইনঅর্গানিক অ্যান্ড ফিজিক্যাল। ওকে, তো আরও যেগুলো সেক্টর হয়, যেমন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি, আরও অনেক ন্যানো সায়েন্স, এরকম অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, পলিমার কেমিস্ট্রি। এবার মনে রাখবে, ফর পিজিটি কেমিস্ট্রির জন্য মেন যে পার্ট, সেটা অর্গানিক, ইনঅর্গানিক আর ফিজিক্যাল থেকেই আসে। ঠিক আছে, যেটা তোমার অন্য এক্সামগুলোতেও একই রকম হয়, কিন্তু অন্য এক্সামগুলো যেগুলো হয়, সিএসআই নেট বলো, গেট বলো, WB সেট বলো, সেখানে কিন্তু অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি থেকে কিন্তু ফ্রিকোয়েন্ট অ্যান্ড ন্যানো সায়েন্স থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু পিজিটিতে আমাদের ন্যানো সায়েন্সের থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। রাইট, দ্য কোশ্চেন কাম ফ্রম ন্যানো সায়েন্স ইজ ভেরি লো. Polymer chemistry is not so much question come, and also analytical chemistry, from analytical chemistry not so much question come, and green chemistry there so much question not come. But yes, environmental chemistry having the role, environmental chemistry থেকে কিন্তু question আসতে পারে, and these question are very natural, like pollution, like ozone hole, like global warming, the acid rain, biofertilizer, this type of things that should be there. Okay, যেগুলো তোমরা ক্লাস সবসময় পড়েছো, ছোটোবেলা থেকে এখন পর্যন্ত তোমরা পড়ে এসেছো, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, খুব বেশি ডিটেলসে কোশ্চেন আসে না, যেগুলো কোশ্চেন আসে সেগুলো কিন্তু তোমরা পারবে। ঠিক আছে, তো নাও sorry, now the part first one,
That is, first one, you have to know the basic concept. Before going in detail of organic, inorganic and also physical chemistry, first consider the basic concept you have to learn. পিজিটি বলো বা যে কোনো স্কুলে যদি তুমি এমনি ঢুকতে চাও, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার কিছু বেসিক কনসেপ্টের প্রয়োজন পড়ে। ঠিক আছে, সেই বেসিক কনসেপ্টগুলো কি? ফার্স্ট ওয়ান তোমাকে তো জানতেই হবে যে ডাল্টনস অ্যাটমিক মডেল, যেটা তোমাকে জানতেই হবে। ডাল্টনস অ্যাটমিক মডেল, দেন রাদারফোর্ড সোলার মডেল, দেন Bohr's theory, then Sommerfield's theory. Okay. Next one, you have to learn on matter. Matter means what? Matter means that is liquid, solid, gas. Okay. The attraction force, in which state that is more, in which state less. Kinetic energy যে ডিফারেন্স গুলো হয় তোমার গ্যাস মলিকিউল, তারপর সলিড মলিকিউল, লিকুইড মলিকিউল, কার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বেশি, কার ক্ষেত্রে তোমার কলিশন বেশি, কার ক্ষেত্রে তোমার ভলিউম আছে, কার ক্ষেত্রে ভলিউম আর কংক্রিট সাইজ দুটোই আছে, কার ক্ষেত্রে কোনোটাই নেই, কার ডিফিউসিবিলিটি বেশি, কার কাইনেটিক এনার্জি বেশি, কার তোমার রিজিডিটি বেশি। তো এই যে তুলনাগুলো, এগুলো বেসিক কনসেপ্ট রাখতে হবে। সঙ্গে সঙ্গে রাখতে হবে কিছু স্পেসিফিক কিছু প্রপার্টি যেগুলো ইচ ফিজিক্যাল স্টেট ক্যান রিলেট। ওকে, যদি বলো লিকুইড স্টেট, if you consider for liquid state, you have to learn about what is viscosity, what is surface tension at least, and capillary action. Okay, these three is very important. If you wanted to gas is very vital one, gas is very important. Okay, so in gas state you have to learn about collision, you have to learn about chaotic motion, you have to learn about van der Waals equation, you have to learn about real gas and ideal gas consideration and their respective derivation, respective equation of state. Okay, so many things are there. Partial pressure. Okay, and next one, when solid state is there, you have to know the FCC lattice, BCC lattice, NCC lattice, simple cubic system, the voids, tetrahedral voids, octahedral voids, the basic things. Okay, interfacial angle and edge length, আর কি বলবো, impurity. Okay, so this can be there. Semiconductor, conductor. So these basic concepts are important. Okay, and not only that, there must be also important in matter, basically metal, non-metal, metalloids. That is very important. What is metal, what is non-metal, and what is metalloid. Okay, so this is basic concept. Not only that, maybe in periodic table you have to learn about, that is in a group, the metallic character increases or decreases. Okay, this is go on inorganic chemistry, but that also the basic concept. Okay, so next one, molecular mass, atomic mass. You have to learn about atomic mass of each of the element, and also somehow some knowledge about molecular mass. Like for example, not the periodic table মুখস্থ করতে হবে না। molecular mass বলতে গেলে তোমার ফর ক্যালকুলেশনের জন্য যেগুলো স্পেসিফিক মলিকুলার মাস, সেগুলো মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কী হয়, কার্বনের ক্ষেত্রে কী হয়, এই কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট মেটাল বা স্পেসিফিক কিছু এলিমেন্ট যেখান থেকে কোশ্চেন আসে, সেখানকার যদি মলিকুলার মাসটা মনে রাখো তাতেই হবে। ওকে, নেক্সট, না মনে করলেও চলবে। ওকে, কেন? কারণ এখান থেকে কোশ্চেন কম আসে মলিকুলার মাস থেকে। ঠিক আছে, next one, that is organic chemistry. Organic chemistry is very vital one. Okay, so there must be always remember in organic chemistry, in PGT syllabus and in CSIR net syllabus, somehow some different. Okay, CSIR net
সিএসআর নেটে কখনো নোমেনক্লেচার রিলেটেড বা বেসিক যে ফাংশন গ্রুপ রিলেটেড বা প্রায়োরিটি কোনটার নাম কী হওয়া উচিত বা তোমার ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন আরও এগুলো থেকে না খুব মানে এই ধরনের কোশ্চেন কম আসে, কিন্তু কোশ্চেন বেশি আসে সিএসআর নেটে তোমার বেসিসিটি, অ্যাসিডিটি, অ্যারোমেটিসিটি, ওকে, এই ধরনের কোশ্চেন আসে, রিয়াকশান বেসিস, এই ধরনের কোশ্চেন আসে। কিন্তু পিজিটিতে তোমার বেসিক কনসেপ্ট চলে আসবে, সেখানে তোমার কি আসবে, সেখানে তোমার আসবে ফার্স্ট ওয়ান বেসিক প্রিন্সিপাল, এক নম্বর। 2 নম্বর হাইড্রোকার্বন, 3 নম্বর ফাংশনাল গ্রুপ, 4 নম্বর রিয়াকশন অ্যান্ড মেকানিজম, 5 নম্বর biomolecules. Okay, these 5 chapters are very important in point of view PGT. Okay. So now basic principle, there must be, we have to consider the qualitative and quantitative and quantitative analysis. That means you have to know some basic practical knowledge also, like maybe sometimes question may become Prussian blue color, sodium nitroprusside. Okay, so this type of question can become, okay, যে আমরা ভাবি না প্র্যাকটিক্যাল থেকে কোশ্চেন আসে না, তা নয়। অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে যদি কোনো জায়গায় ধরা হয়। যেমন তোমার APCl3, এটা ইউজ হয় ফেনল ডিটেকশনের ক্ষেত্রে, রাইট, ফেনলিক ওয়েজের ক্ষেত্রে। তো সেটা আবার অ্যালকোহলিক ওয়েজের ক্ষেত্রে তা হয় না। অ্যালকোহলিক ওয়েজের ক্ষেত্রে যথাসম্ভব আমার যতদূর মনে পড়ছে জ্যান্তের টেস্ট হয়, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো এগুলো একটু নলেজ রাখলে ভালো। সেটাও আমি একটা স্পেশাল ক্লাসে আমি বুঝিয়ে দেবো, কারণ সেটা প্র্যাকটিক্যাল তো কোনো ক্লাস আলাদা করে করা হয়নি, তো সেটা আমি না হয় করে দেবো, নো প্রবলেম। ওকে, নেক্সট ওয়ান, হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন বলার আগে এটাই বলি, অর্গানিক কেমিস্ট্রি আর বেসিক্যালি বেসড ডিসকাস অন বেসিক্যালি ফর দ্য অর্গানিক কম্পাউন্ডস। যে কেমিস্ট্রি সেক্টরে তুমি সবচেয়ে বেশি অর্গানিক কম্পাউন্ড নিয়ে ডিল করবে, তোমার মেন ফোকাসটা অর্গানিক কম্পাউন্ডে থাকবে, সেই কেমিস্ট্রি পার্টটাকে আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তো there must be in ancient time, or you can say that is in very many years ago, people think about that is all the compound which are synthesized from the living organism or living body, that are considered as organic compound, and they are never be artificially prepared in the lab normally. Okay, তো এটা একটা চিন্তা ভাবনা ছিল যে অর্গানিক কম্পাউন্ড মানে সেটা সবসময় লিভিং অর্গানিজম থেকে হতে হবে, সেটা সবসময় শরীরের থেকে পাওয়া যাবে, সেটা হিউম্যান হোক সেটা অ্যানিমাল হোক, ঠিক আছে, দেখার ব্যাপার নয়, কিন্তু লিভিং অর্গানিজম থেকে সেটা পাওয়া যাবে। সেটা আর্টিফিশিয়ালি তৈরি করাটা কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে, বা হয় না, আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না, বাট দ্যাট ইজ কল্ড ভাইটাল ফোর্স থিওরি। ওকে, নেক্সট ওয়ান, Berzelius give the idea. Okay, and then after that ভোলার, আমার যতদূর মনে পড়ছে ভোলার উনি কী করছিলেন, অ্যামোনিয়াম NH4CnO আই থিঙ্ক, না, সেটাকে হিট করে তিনি ইউরিয়া প্রস্তুত করেন, ঠিক আছে। এটা আমি গোটাটাই আমার যতটুকু মনে আছে সেখান থেকে বলছি। তো ইউরিয়া তৈরি করেন, তো ইউরিয়া হলো প্রথম এমন একটা কম্পাউন্ড যেটা আর্টিফিশিয়াল তৈরি হয়েছে ইন ল্যাব অ্যান্ড ফ্রম ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে। ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি হওয়ার প্রথম ঘটনা এটা হলো। তার মানে কি, যে সবসময় লিভিং অর্গানিজম নয়, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকেও আমরা অর্গানিক কম্পাউন্ড পেতে পারি। এবার অর্গানিক কম্পাউন্ডের গোটা ডেফিনেশনটা কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল।
চেঞ্জ তো হলো। এরপরে আবার কিছু সায়েন্টিস্টরা কাজ করলো, তারা বললেন যে কার্বন ঘটিত যে কোনো কম্পাউন্ড হলো অর্গানিক কম্পাউন্ড। হোয়ার দ্য কম্পাউন্ডস হোয়ার কার্বন শুড বি প্রেজেন্ট, carbons are present, the compounds considered as organic compound. But actually not so, because cyanide, NaCN or NaCN like that, which is not organic compound, right? তো যেখানেই দেখবে তোমার CN আছে, এটা কি বলে সায়ানাইড, NC বলো আইসোসায়ানাইড, আরও আছে SCN, তাই তো। তো যেগুলোর মধ্যে তোমার কার্বন কি হয়, কার্বন থাকলেও সেটা অর্গানিক কম্পাউন্ড হয় না, সেটা আয়নিক কম্পাউন্ড, আর সেটা ইনঅর্গানিক হয়। তো এটাও হলো না, রাইট। তারপরে চিন্তা ভাবনা করা হলো যে কার্বন হাইড্রোজেন সহযোগে গঠিত যে কোনো কম্পাউন্ডকে আমরা বলতে পারি অর্গানিক কম্পাউন্ড, সেটাকে বলা হয় হাইড্রোকার্বন। তো আমরা যত অর্গানিক কম্পাউন্ড ডিল করি সেগুলো হয় হাইড্রোকার্বন, নয়তো হাইড্রোকার্বন ডেরিভেটিভ। হাইড্রোকার্বন ডেরিভেটিভ মানে দ্যাট ইজ মেবি দেয়ার মাস্ট বি ওয়ান অর মোর হাইড্রোজেন শুড বি replaced by any functional group or any other element. Okay, that's why this is called derivative. Okay, that must be, I said, as an additional knowledge, কিছু কিছু আমার মনে আছে, ঠিক আছে। তো হাইড্রোকার্বনে এখানে বেশি ইম্পর্টেন্ট কি, অ্যালকিন, অবভিয়াসলি অ্যালকেন, যেটা খুব মানে ক্লাস 12-এর মতো সিলেবাস। অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, যত অ্যারোমেটিকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেনজিন। বেনজিনের মধ্যে কিছুটা হলেও তোমার ন্যাপথালিন চলে আসবে, অ্যান্থাসিন চলে আসবে, ফিনান্থিন চলে আসবে অ্যাজ এন পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে এটা ভরে যাবে। এছাড়া কী হবে, অ্যালকোহল, সেটা প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল, ফেনল চলে আসবে, ঠিক আছে। আর কি আসতে পারে, অ্যালডিহাইড আসতে পারে। তো আমি এটাকে অ্যালডিহাইড অ্যান্ড কিটো না বলে কার্বনিল বললাম। ওকে, অ্যাসিড আসতে পারে। ওকে, তো এগুলো সবগুলোর সম্পর্কে আমাদের কিছু নলেজ রাখতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট, প্রপার্টিস, লাইক অ্যাজ ফর এক্সাম্পল অ্যালকেনে কী রকম রিয়াকশান হয়। ওকে, Uchphitic reaction, Wood reaction, so many reactions are there. Alkene, there must be addition reaction are there. Alkene, okay, there must be Sedgwick product, Hoffman product are there. Okay, by elimination reaction double bond form, and by addition reaction double bond remove. Okay, so these type of things are there. In alkyne there must be not so much reactions are there, but still that is important. And next one, in aromatic, there must be in aromatic benzene important, and little bit of anthacene, phenanthine important, yes, as a polynuclear aromatic compounds. Okay, and also important heterocyclic compounds like pyrimidine, pyrimidine না, এটা হবে তোমার pyridine, হ্যাঁ, pyrrole, furan, thiophenes. Okay, that are important. Indole, quinoline and isoquinoline. So there must be importance. Our first one, if you consider as a hetero aromatic compounds, there must be important pyrrole, furan, thiophene, pyridine, important indole, quinoline, and also isoquinoline। লেখার জায়গা নেই, আমি তাও লিখে দিচ্ছি কোথাও লেখার জায়গা পেলে, এই যে আইসোকুইনোলিন। ওকে, কুইনোলিন আর আইসোকুইনোলিন, যদিও লেখাটা বোঝা যাচ্ছে না, এক মিনিট, কোথায় লিখবো, এখানে লিখেছি isoquinoline. Okay, that are important, okay, as a hetero aromatic compounds. Okay, so these are the, and also in hydrocarbon, cyclopropane important, cyclobutane important, cyclohexane and cyclopentane important. Most important are cyclopropane ring, there must be banana bond is important, and cyclohexane ring, there must be the chair conformation, board conformation, half board conformation, their respective energy diagram profile,
and also axial equatorial orientation, flexible nature. Okay, that are important. Next one, functional group. Functional গ্রুপের মধ্যে কি পড়বে? আমি অলরেডি যেগুলো বলে দিলাম, অ্যালকোহল, যদি ওগুলো হাইড্রোকার্বনের মধ্যে বললাম এই জন্য, কারণ হাইড্রোকার্বন ডেরিভেটিভই ওগুলো, ঠিক আছে। তারপরেও যখন আমরা আলাদা করে ফাংশনাল গ্রুপের তোমার প্রপার্টিস শো করি, তো সেটা ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে যায়। লাইক অ্যাজ ফর এক্সাম্পল, ইলেকট্রোফিলিসিটি অফ কার্বনিল, হাউ দ্য ইলেকট্রোফিলিসিটি অফ কার্বনিল ইনক্রিজেস when in carbonyl compound addition there and when substitution is there. Substitution হতে পারে, যেমন তোমার RCOO যদি Cl থাকে, তো সেক্ষেত্রে দেখবে যে কোনো নিউক্লিওফাইল গ্রুপ এসে যখন ঢুকবে, সেখানে এরকম একটা ডিলোকালাইজ হবে এবং Cl বেরিয়ে যাবে, এক্ষেত্রে সাবস্টিটিউশন হচ্ছে। ওকে, কিন্তু এটাই যদি তোমার অ্যালডিহাইড হতো, তাহলে কি সাবস্টিটিউশন হতো? তাহলে সাবস্টিটিউশন হতো না। এখানে যেত হাইড্রোজেন কিন্তু বেরোতো না, এখানে ও নেগেটিভ হতো, তারপরে আবার ওয়ার্ক আপ করলে ওএইচ হতো। ওকে, তাহলে প্রথমটাই হচ্ছে তোমার সাবস্টিটিউশন। প্রথমটাই হচ্ছে সাবস্টিটিউশন, আর এখানে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে, ঠিক আছে। তো দুটো কিন্তু আলাদা। এই হাইড্রোজেন কিন্তু বেরোবে না, তুমি যদি বলো হাইড্রোজেন বেরিয়ে যাবে, এটা হবে না। এক্ষেত্রে কী হবে, এটা ও নেগেটিভ হবে, তারপরে হয়ে যাবে আর এখানে হবে সি, নিউক্লিওফাইল এখানে এসে জুড়বে, লেখার জায়গা নাই, কোথায় লিখব, এই যে RC, এখানে হয়ে যাবে OH, এখানে আসবে নিউক্লিওফাইল, এখানে হয়ে যাবে H। তো এই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। ওকে, নেক্সট। কোনটা কোনটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো। Now reaction mechanism important. First one, substitution reaction, second one addition, third one elimination, and last one, that is fourth one rearrangement, and fifth one acid base. ওকে, এছাড়া আরও আছে ডিকার্বক্সিলেশন আছে, ঠিক আছে, ডাবল বন্ড মাইগ্রেশন আছে, মানে ডাবল বন্ড আইসোমারাইজেশন আছে। তো সেটা খুব ওটা আমরা এই রিয়াকশন মেকানিজম করতে করতে শিখে যাব, ঠিক আছে। তো সাবস্টিটিউশনের মধ্যে নিউক্লিওফিলিক আছে, ইলেকট্রোফিলিক আছে, অ্যাডিশনের মধ্যেও তোমার অনেক রকম অ্যাডিশন আছে, ঠিক আছে। তোমার পোলার অ্যাডিশন, নন পোলার অ্যাডিশন দুটোই হয়। তাছাড়া তোমার এমনি তোমার কি বলে অ্যাডিশন এলিমিনেশন বলে একটা রিয়াকশন হয়, ঠিক আছে। এছাড়া এলিমিনেশনের মধ্যে তোমার E1 CB, E1 E2, E1 হয়, E2 হয়, আচ্ছা লেখার জায়গা নেই। এলিমিনেশনের মধ্যে কি কি হয়, তোমার E1 হয়, E2 হয়, অ্যান্ড অলসো E1 CB হয়, ঠিক আছে। E1 E2 E1 CB। ওকে, নেক্সট রিএরেঞ্জমেন্ট, দ্যাট ইজ রিএরেঞ্জমেন্টের মধ্যে কী হয়, মিথাইল রিএরেঞ্জমেন্ট, কার্বোক্যাটায়ন রিএরেঞ্জমেন্ট, ওকে, অ্যান্ড সাম নেম রিয়াকশন রিএরেঞ্জমেন্টস আর অলসো দেয়ার, লাইক রেজন রিএরেঞ্জমেন্ট। আমাদের পেরিসাইক্লিকটা এক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু কিছু রিএরেঞ্জমেন্ট আমাদের জানতে হবে। অ্যান্ড অ্যাসিড বেস রিয়াকশন, কোনটা অ্যাসিডিটি বেশি, কোনটা অ্যাসিডিটি বেশি, কনজুগেট অ্যাসিড বেসের স্টেবিলিটি, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, ইলেক্ট্রোমেরিক এফেক্ট, অ্যারোমেটিসিটি, hyperconjugation, that are important. Okay.
আর মনে হয় মোছা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিই। ওকে, নাও রিয়াকশন মেকানিজম হয়ে গেল। বায়োমলিকিউলস, বায়োমলিকিউলসের মধ্যে কী কী ভাগ আছে? অ্যামাইনো অ্যাসিড। ওকে, অ্যামাইনো অ্যাসিড আছে, কার্বোহাইড্রেট আছে, আর কি আছে? প্রোটিন আছে, অ্যান্ড কিছুটা হলো লিপিড আছে, লিপিডও কিছুটা আছে, ট্রাইগ্লিসারাইড, রাইট? লিপিড তো মনে হয় ট্রাইগ্লিসারাইড, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। ওকে, আমার কিছুটা মনে আছে, আমি লিপিড খুব কম পড়েছিলাম জীবনে। আমাদের শুধু কলেজে মনে হয় লাস্ট সেমিস্টারে ছিল, তাও সেটা টিচার খুব একটা বেশি কভার করেননি, আমি নিজেই নেটে ঘেটে 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 তোমার কি বল নোট বানিয়ে 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 পড়ছিলাম। ঠিক আছে, তবুও যদি তোমার বায়োমলিকিউলসের লিপিড পার্টটা জানতে হয়, আই থিঙ্ক প্লেটিনে আছে। ঠিক আছে, দেখে নেবে, ওখানে আই থিঙ্ক আছে। ঠিক আছে, ওকে। এছাড়া মরিসন ভয়েটও কিন্তু খুব ভালো বই, অ্যাজ এ বায়োমলিকিউল বলতে পারো, রিয়াকশন মেকানিজম বলো, এমন অনেক কিছু টপিক তুমি মরিসন ভয়েটে পাবে যেটা অন্য জায়গায় পাবে না। ক্লেডেন অ্যান্ড মরিসন ভয়েট prefer for the uncommon question. Okay, and for the standard reaction mechanism question, যদি আনকমন রিয়াকশন মেকানিজম কোশ্চেন দেখতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যারোথাস দেখতে পারো। ওকে, ক্লিয়ার? নেক্সট, এটা তো এমনি ডিলিটই করা যায়, হ্যাঁ ডিলিট করে। নেক্সট ওয়ান, অর্গানিক হলো। এবার দেখো, এবার আমরা আসবো ইনঅর্গানিক। কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। কী কী পার্ট আছে? এক নম্বর তো অ্যাটমিক স্ট্রাকচার, যেটা আমি এখন অনেকগুলোই আমি লেকচার দিয়ে দিয়েছি। পিরিওডিসিটি, এটা আমি করাবো। 3 নম্বর তোমার কেমিক্যাল বন্ডিং, 4 হলো তোমার রেডক্স, 5 নম্বর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, 6 হলো তোমার পি ডি অ্যান্ড এ ব্লক। বোঝা যাচ্ছে? ওকে, atomic structure you know, that is Dalton's model, Rutherford model, Bohr's model, Sommerfeld model, then important hydrogen line spectra and their jump. I already said Balmer series, Paschen series, Pond, Humphreys, okay, Lyman, and then hydrogen line spectra, then important to you for Heisenberg uncertainty principle, that is important, de Broglie theory, that is important, and also photoelectric effect important. Okay, so many things are important. Okay, next one, periodicity, that is in left to right, the first one size increases or decreases from left to right and top to bottom. Next one, ionization energy, that is IE, left to right and top to bottom, how increase or decrease. Then one, electron affinity, how increase or decrease, and then electron negativity, that can be represented as chi, from top to bottom, and also left to right, how changes. Okay, কিভাবে চেঞ্জ হয় সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ইনার্ট পেয়ার এফেক্ট, inert
pair effect, that is important. Okay, inert pair effect important. আর কি আছে তোমার, oxidation state important. Okay, so these are important. Compound formation, ionic compound হয় না, covalent compound হয়, তাদের তোমার reducing oxidizing properties that are important. Okay, next one, chemical bonding. When chemical bonding you approach, there must be some theories important. First one you have to important steric number, hybridization number. Okay, steric number and also hybridization number, these two are important. Okay, and next you have to important sp, sp2, sp3, okay, sp3d, okay, that are important, and their angle. Then important vbt, obviously vbt important. Okay, VSEPR theory important, Benz rule important. Okay, flexible character of PVP and TVP geometry, that is important. I think that is okay. Next one, redox. In redox there must be only the electron movement important, and also important disproportionation reaction important, and also oxidation reduction important. Okay, and if you want know the electrochemical cell, the reduction potential, oxidation potential, that is also beneficial to you. Okay, ঠিক আছে, তাহলে আমার রেডক্সে কি ইম্পর্টেন্ট, অক্সিডেশন রিডাকশন ইম্পর্টেন্ট, তোমার ইলেকট্রন কতটা যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, ব্যালেন্স করা, ইকুয়েশন ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট তোমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট ওয়ান, কোয়েশন কেমিস্ট্রি। কোয়েশন কেমিস্ট্রির ক্ষেত্রে তো অনেক কিছু ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল এটা। কোয়েশন কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে কঠিন অংশ কোয়েশন কেমিস্ট্রি। আর অদ্ভুত ব্যাপার, আমার ক্ষেত্রে তোমার অর্গানিক কেমিস্ট্রিটা সবচেয়ে যেটা কঠিন লাগতো, স্টিরিও কেমিস্ট্রি সবচেয়ে কঠিন লাগতো, অ্যান্ড নেম রিয়াকশন খুব কঠিন লাগতো, আর কি আছে, পেরিসাইক্লিক খুব কঠিন লাগতো। ঠিক আছে, তো এখন মোটামুটি আমার পেরিসাইক্লিক খুব ফেভারিট একটা চ্যাপ্টার, আমার ভালো লাগে। আমি জানি না আমি ওখানে কত, ওটা বলা উচিত না, কিন্তু আমার ভালো লাগে। ইয়েস, অ্যান্ড নেক্সট নেম রিয়াকশন আমার ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু হ্যাঁ, স্টিরিও কেমিস্ট্রির ক্ষেত্রে আমার একটু বোঝাতে বোরিং লাগে, আর জিনিসগুলো যেহেতু অনেকটা বোঝাতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খুব ধরে ধরে বোঝাতে হয়, লাইক, কারণ এক্সেপশন দিয়ে ভরিয়ে গেছে, সব জায়গায় এক্সেপশন, কিন্তু তাহলে ওই বিশেষ করে সাইক্লো এক্সনের পার্টটা, যে জায়গায় কোথায় এনার্জিটা অনেকটা বোঝাতে হয়, যার জন্য আমার একটু, কিন্তু আমি মনে করি যে এটা পেছনে খাটলে আমারও ওই চ্যাপ্টারটা ভালো লাগবে অ্যাজ এ স্টিরিও কেমিস্ট্রি। দ্যাট ইজ ফর মাই পার্সপেক্টিভ। আরও অনেকে আছে যাদের স্টিরিও কেমিস্ট্রি ফেভারিট চ্যাপ্টার, এটা হয়, কোনো একটা চ্যাপ্টার ভালো লাগে, কোনো একটা চ্যাপ্টার খারাপ লাগে সবার ক্ষেত্রে, তার মানে এ না যে যে চ্যাপ্টারটা আমার ভালো লাগে না সেটা ভালো না, দ্যাট ইজ নট দ্যাট। স্টিরিও কেমিস্ট্রি নিয়ে ঘাটলে নিশ্চয়ই আমার ভালো লাগবে, এটা আমার বিশ্বাস, একদিন হয়তো ভালো লাগবে, কিন্তু আমার খুব ডিফিকাল্ট লাগে, অ্যাজ এ পার্সন আমার ডিফিকাল্ট লাগে। নেক্সট ওয়ান, তার মানে ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমার সবচেয়ে কঠিন লাগতো কোয়েশন কেমিস্ট্রি, কিন্তু এখন এটা আমার সহজ লাগে, ভালো লাগে। ওই যে বললাম না, সহজ লাগলেই ভালো লাগে, কিন্তু স্টিরিও কেমিস্ট্রি এখন আমার ডিফিকাল্ট লাগে। যাই হোক, তো কোয়েশন কেমিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট ভিভিটি, সিএফটি, ওকে, এলএফটি, adjusted CFT or ligand field theory you can say. They are important, splitting important, John Taylor distortion, JTD important. Okay, so these are important part. Okay, and also the isomerism, geometrical isomerism, ionization isomerism, that are important, optical isomerism important. And next one, PDF block, তে তোমার মেনলি ইনার পেয়ার এফেক্ট থেকেই কোশ্চেন আসে বেশি, এছাড়া অক্সিডাইজিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি চেঞ্জ হয়, সেটা থেকে আসে। ঠিক আছে, তাছাড়া কিছু হ্যালোজেনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক রিয়াকশন হয়, জেনন থেকে প্রচুর কোশ্চেন আসে, তোমার নোবেল গ্যাসে, হ্যালোজেন থেকে কোশ্চেন আসে, অ্যাসিডিটির ক্ষেত্রে কোশ্চেন আসে। ঠিক আছে, ও ফ্লুরিনের অনেক এমন কম্পাউন্ড হয় যেগুলো অন্যদের ক্ষেত্রে হয় না, তো সেগুলো আসতে পারে। ঠিক আছে,
এ ব্লকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্সটা বেশি। হোয়াই? বিকজ এ ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রন কনফিগারেশন না জানা তো কিছু হবে না। ম্যাগনেটিক প্রপার্টিজ, সেপারেশন, ল্যান্থনাইট কনস্ট্রাকশন, ওকে, compound formation, cohesion number, compound formation ability, color, that are important. And next one D block. D block এর ক্ষেত্রে তোমার lanthanide construction important, আর magnetic properties important, color important, almost these are important. Okay, এখন আমার মনে পড়ছে না, পড়াতে পড়াতে মনে পড়বে। ওকে, আচ্ছা এটা আমি ডিলিট করলাম। লাস্ট ওয়ান, নাও ফিজিক্যাল কেমিস্ট্রি। ওকে, physical chemistry. One is thermodynamics. Mainly here chemical thermodynamics question are come, not statistical. Statistical question থেকে কম আসে এক্ষেত্রে, ঠিক আছে। সেকেন্ড ওয়ান ইকুইলিব্রিয়াম থেকে আসে। থার্ড ওয়ান স্টেটস অফ ম্যাটার, যেটা আমি বললাম, গ্যাস ফেজ, ওকে, স্টেট অফ ম্যাটার লিখতে গেছিলাম, গ্যাস হয়ে গেল, যে বলতে নিয়েছি যে কেটে দিলাম, ম্যাটার। 4 নম্বর তোমার কেমিক্যাল কাইনেটিক্স থেকে কোশ্চেন আসে। 5 নম্বর ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে। 6 হলো কলয়েড থেকে আসে, কলয়েড অ্যান্ড কি দিক থেকে কি হয়ে গেল, আচ্ছা লিখে দাও সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে, কোনো কারণে এটা ইউজ হচ্ছে না, ঠিক আছে। তো থার্মোডাইনামিক্স বেসিক্যালি ফর কেমিক্যাল, থার্মোডাইনামিক্স থেকে কোশ্চেন আসে, কেমিক্যাল লিখে দিলাম। থার্মোডাইনামিক্সের মধ্যে মেন এনথালপি, ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক, হিট, এনট্রপি থেকে কোশ্চেন আসে। এছাড়াও তো তোমার আসে রিভার্সিবল, ইরিভার্সিবল, এখান থেকে কোশ্চেন আসে। এছাড়া তোমার অ্যাডিয়াবেটিক থেকে কোশ্চেন আসে। তোমার ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি থেকে কোশ্চেন আসে, ইন্টেন্সিভ এক্সটেন্সিভ প্রপার্টি। তারপর ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, তো এগুলো কোশ্চেন আসে। ইকুইলিব্রিয়াম থেকে যেটা আসে সেটা হলো লা সাথেলিয়ার প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসে, লা সাথেলিয়ার, ওকে। কিছুটা হলো ফেজ ইকুইলিব্রিয়াম কোশ্চেনও আসে, ঠিক আছে। এটা হলো স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার। এখান থেকে তো গ্যাস, লিকুইড, এটা বলে দিচ্ছি, আগেই বলে দিচ্ছি স্টেটস অফ ম্যাটার। এটা হলো গ্যাস, সলিড, লিকুইড, রাইট, ওকে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে যেটা কোশ্চেন আসে সেটা তোমার মেনলি তোমার রেট থেকে কোশ্চেন আসে, মলিকুলারিটি থেকে কোশ্চেন আসে, ওকে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে কী কোশ্চেন আসে, মলিকুলারিটি, অর্ডার, তারপরে তোমার মেকানিজম, এটা কী লিখলাম আমি, মেকানিজম, ওকে। আর কি কোশ্চেন আসে, রেট এফেক্ট হয় কীভাবে, ঠিক আছে। লাস্ট ওয়ান ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে তোমার, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে তোমার গ্যালভানিক সেল আসে, গ্যালভানিক সেল, তারপর ইলেকট্রোলাইটিক সেল, তারপর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আর একটা নানস্ট ইকুয়েশন থাকে না, সেই নানস্ট ইকুয়েশন থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, ওকে। তো সব মুছে দিলাম।
লাস্ট ওয়ান, সারফেস কেমিস্ট্রি থেকে যেটা কোশ্চেন আসে তোমার মেনলি এখান থেকে কোশ্চেন আসে তোমার কলয়েড, আর তোমার কোশ্চেন আসে তোমার ইমালশন থেকে কোশ্চেন আসে কিভাবে তৈরি হয় অ্যান্ড কিভাবে তোমার কোয়াগুলেশন, ফকুলেশন, ওগুলো থেকে কোশ্চেন আসে। সল, ঠিক আছে, বিভিন্ন রকমের সল হয় না, সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার ইমালশন কখন হয়, ফোম কাকে বলে, ফোমকে আমরা কখন একটা কলয়েডকে আমরা ফোম বলবো, কখন আমরা ওটাকে ইমালশন বলবো, কখন ওটাকে আমরা অন্য কিছু বলবো, ঠিক আছে, সেটা আমরা পড়বো। ঠিক আছে, নেক্সট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান আদার যেটা আছে সেটা এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টালে তোমার ইম্পর্টেন্ট বলতে গেলে তোমার পলিউশন ইম্পর্টেন্ট, অ্যাসিড রেন ইম্পর্টেন্ট, যেটা আমরা বলি না তাজ, তোমার যে তোমার আমাদের যে তাজমহল তার সামনে তোমার কি একটা ফ্যাক্টরি থেকে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড যেগুলো হয় সেগুলো বেরিয়ে গিয়ে কি হয়, জলের সঙ্গে রিয়াকশন করে কি হয়, অ্যাসিড হিসেবে যখন পড়ে তাতে কি হয়, স্টোনগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এটা হলো অ্যাসিডের একটা ক্ষতিকারক প্রভাব, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। গ্রিন হাউস এফেক্ট, হ্যাঁ, ওজোন হোল, যেখানে আমার সিএফসি পড়বো, ঠিক আছে, ওজনের সঙ্গে সিএফসি কীরকম রিয়াকশানটা হয় বা ক্লোরিনে কীরকম রিয়াকশান হয় সেটা কিন্তু সেখান থেকে কোশ্চেন আসতে পারে। অ্যান্ড অলসো তোমার ডিনাইট্রিফিকেশন, সেখান থেকে কোশ্চেন আসতে পারে, অ্যামোনিফিকেশন, ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এখানে আমার থ্যাংক ইউ। তো মোটামুটি আমি একটা ব্রিফ নলেজ দিলাম। নেক্সটে আই উইল ডিসকাস অন কেভিএস পিজিটি অলসো অ্যান্ড দেন আই উইল স্টার্ট। আর বাকি যে স্টেট লেভেলে আরও যদি আমি সিলেবাস থেকে দেখি কোনো ডেভিয়েশন আছে, যে কিছু পার্থক্য আছে, কিছু অ্যাডভান্স লেভেলে কিছু পড়াতে হবে, কিছু অ্যাডিশনালি পড়াতে হবে, সেটাও আমি দেখে নেব। তো থ্যাংক ইউ। অ্যান্ড ওয়ান থিং অলওয়েজ রিমেম্বার, অ্যাজ এ দেখো আমি পড়াচ্ছি মানে এই না যে আমি সব জেনে বসে আছি, দ্যাট ইজ নট দ্যাট, আই এম অলসো দ্য লার্নার। সো যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, ইফ কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধা হয় ইউ ক্যান টেল মি, অ্যান্ড যদি কোনো জায়গায় মনেও হয় যে আমার বলাটা হয়তো কোথাও একটু অসুবিধা মানে মনে হচ্ছে ওটা একটু আমি হয়তো রং একটা বলে ফেলেছি বা কিছু, তো সেটাও আমাকে বলতে পারো, আই উইল রিকারেক্ট ইট। ওকে, সো নো প্রবলেম। অ্যাজ এ টিচার হিসেবে আমি সবসময় কারেক্টটাই বলার চেষ্টা করব, কিন্তু তারপরেও যদি তাও তোমরা আমাকে ইনবক্সে কমেন্টে বলতে পারো। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অন অপা কেমিস্ট্রি ইউটিউব চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।